টেরিটোরিয়াল ওয়াটার্স থেকে চারটি অজ্ঞাত পরিচয় বোট ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে। পশ্চিমা মিডিয়া ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, রাডারের পর্দায় ধরা পড়া এই জলযানগুলো ইরানের নৌবাহিনীর গোপন তুরুপের তাস, ভয়ঙ্কর হেইদার 110। ভাবুন তো, সমুদ্রের বুকে ঘন্টায় প্রায় 200 কিলোমিটার বেগে কিছু একটা আপনার দিকে ধেয়ে আসছে। চোখের পলক ফেলার আগেই সেটি দিগন্ত ছুঁয়ে আপনার জাহাজে আঘাত হানতে প্রস্তুত। ঠিক এই পরিস্থিতির কথাই বলছেন সমরবিদেরা। হেইদার 110 ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এই নতুন সংযোজনকে বলা হচ্ছে সমুদ্রের চিতা। 2025 সালের শুরুতেই উন্মোচিত এই ফাস্ট অ্যাটাক ক্রাফট আধুনিক নৌযুদ্ধের সংজ্ঞাই বদলে দিয়েছে। শোনা যাচ্ছে এই বোটগুলোর গতি 110 নট, অর্থাৎ প্রায় 204 কিলোমিটার প্রতি ঘন্টা। বিশ্বের নামকরা নৌবাহিনীগুলোর কাছেও এই গতির কার্যকর জবাব নেই। বিশ্লেষকদের মতে এটি কোনো নিছক প্রোপাগান্ডা নয়, বরং হরমুজ প্রণালীর মতো সরু জলপথের জন্য এটি এক নিখুঁত ডেথ ট্র্যাপ। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। সাগরের বুকে যখন এই চারটি হেইদার 110 ঝড়ের বেগে ছুটছে, ঠিক তখনই আকাশের নিয়ন্ত্রণ নিয়েছে ইরানের ড্রোন বাহিনী। ওএসআইএনটি সূত্রগুলো নিশ্চিত করেছে এই বোটগুলোর সঙ্গে আকাশে চক্কর দিচ্ছে দুটি মোহাজের 6 কমব্যাট ড্রোন এবং একটি CH-53 হেলিকপ্টার। জল ও আকাশ উভয় দিক থেকেই কি তবে একটি সাঁড়াশি আক্রমণের প্রস্তুতি সম্পন্ন? এই মুহূর্তে হরমুজ প্রণালীতে চলছে চরম উত্তেজনা। সাগরের তলদেশেও নামানো হয়েছে ইরানের ফতেহ ও গদির শ্রেণীর সাবমারিন। এর মধ্যে এই চারটি ফাস্ট অ্যাটাক ক্রাফটের বেপরোয়া গতিবিধি পুরো পরিস্থিতিকে বারুদ ভর্তি ড্রামের উপর বসিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন এই আগ্রাসী ভঙ্গি? এর উত্তর লুকিয়ে আছে ওয়াশিংটন ও তেহরানের কূটনৈতিক টেবিলে। পশ্চিমা গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক বিশেষ প্রতিবেদনে দাবি করেছে, ইরানের সঙ্গে আমেরিকার গোপন আলোচনা ও ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, মার্কিন প্রশাসনের কোনো প্রস্তাব তারা গ্রহণ করবে না। ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির বিপরীতে ইরান এবার বেছে নিয়েছে ইটের বদলে পাটকেল নীতি। পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তার ইঙ্গিত মিলেছে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানির বক্তব্যে। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি আমেরিকা কোনো ভুল পদক্ষেপ নেয় তবে তার পরিণতি হবে সর্বাত্মক যুদ্ধ। তিনি শুধু আমেরিকার কথাই বলেননি, তেল আবিবের কেন্দ্রীয় অঞ্চলগুলোকে হুমকির মুখে ফেলে তিনি তাৎক্ষণিক ও পূর্ণমাত্রার প্রতিক্রিয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। অর্থাৎ আঘাত এলে পাল্টা আঘাত হবে বিধ্বংসী। দর্শক, আবার ফিরে আসি সেই সাগরের বুকে। কেন হেইদার 110 নিয়ে এত ভয়? সামরিক পরিভাষায় একে বলা হয় সোয়ার্ম অ্যাটাক, ঝাঁক বেঁধে আক্রমণ। বিশেষজ্ঞদের মতে ইরানের কৌশল হলো বড় মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে সরাসরি লড়াইয়ে না গিয়ে এই ছোট কিন্তু অতি দ্রুতগতির বোটগুলো দিয়ে একযোগে চার পাশ থেকে আঘাত হানা। রাডারে এদের শনাক্ত করা প্রায় অসম্ভব, আর যখন শনাক্ত করা যায় তখন প্রতিক্রিয়ার সময় থাকে না। হিট অ্যান্ড রান কৌশলে এই বোটগুলো কার্যত অপ্রতিদ্বন্দ্বী। এগুলোতে রয়েছে অ্যান্টিশিপ মিসাইল ও রকেট লঞ্চার, যা মুহূর্তেই একটি বড় ডেস্ট্রয়ারকে অচল করে দিতে সক্ষম। আমেরিকার ট্রাম্প প্রশাসন ও পেন্টাগন এই গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখছে। মার্কিন নৌবাহিনী জানে হরমুজ প্রণালীর সংকীর্ণ পথে বড় জাহাজের ম্যানুভার করা অত্যন্ত কঠিন। আর ঠিক সেখানেই ইরান তাদের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশল প্রয়োগ করছে। ইরানের নৌবাহিনীতে এ ধরনের ছোট কিন্তু দ্রুতগামী বোটের সংখ্যা 100টিরও বেশি। তবে হেইদার 110 মতো আধুনিক ও উচ্চগতির বোটের অপারেশনাল উপস্থিতি এই প্রথম এত বড় সংকেত দিচ্ছে। পশ্চিমা বিশ্লেষকদের মতে শক্তি প্রদর্শনের মাধ্যমে ইরান একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে, তাদের জলসীমায় কেউ নিরাপদ নয়। সাগরে এখন থমথমে নীরবতা। একদিকে আমেরিকার বিশাল রণতরী, অন্যদিকে ইরানের ক্ষিপ্র গতির মিসাইল বোট। মাঝখানে ঝুলে আছে বিশ্ব অর্থনীতির লাইফলাইন, তেল পরিবহনের প্রধান রুট। একটি ভুল সিদ্ধান্ত, একটি মিসাইল লঞ্চ কিংবা একটি অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ, ব্যাস পুরো মধ্যপ্রাচ্য দাউ দাউ করে জ্বলে উঠতে পারে। কূটনীতির দরজা যখন বন্ধ হয়ে যায় তখনই শোনা যায় রণসজ্জার গর্জন। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট ও আলী শামখানির হুঁশিয়ারি সেই গর্জনকে আরও স্পষ্ট করছে। এখন প্রশ্ন একটাই, আমেরিকার পরবর্তী পদক্ষেপ কি? ট্রাম্প প্রশাসন কি সামরিক সিদ্ধান্তের পথে হাঁটবে, নাকি এটি শুধু এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ? তবে একটি কথা নিশ্চিত, হরমুজ প্রণালী বুকে যে চারটি বোট ছুটে চলেছে সেগুলো শুধু বোট নয়, সেগুলো এক একটি ভাসমান টাইম বোমা। ঘড়ির কাঁটা টিকটিক করছে আর পুরো বিশ্ব তাকিয়ে আছে সেই নীল জলরাশির দিকে। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন।